নমস্কার বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। খবরটি হলো এরকম যে এখন থেকে প্রত্যেক ভারতীয় নাগরিকদের তাদের নিজের নামে থাকা সমস্ত জমি জায়গার সাথে বাধ্যতামূলকভাবে আধার লিঙ্ক করতে হবে। কারণ এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি বিল পাস হয়েছে এবং তা কার্যকরী আইনে পরিণত হয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন যে বর্তমানে আমাদের প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের অ্যাকাউন্ট সহ প্রভৃতিতে আধার লিঙ্ক করাটা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। তো এক্ষেত্রে এখন নতুন সংযোজন হলো নিজের নামে থাকা সমস্ত জমি জায়গার সাথে আধার লিঙ্ক করানো। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এই বিষয়টিকে এড়িয়ে যান বা আধার লিঙ্ক না করান, তাহলে ভবিষ্যতে আপনি কী কী ধরনের সমস্যায় পড়তে পারেন। প্রথমে আপনি যে সমস্যাতে পড়বেন তা হলো আপনি এখন থেকে কোনো জমি বেচাকেনা করতে পারবেন না। দ্বিতীয়ত, নতুন জমি ক্রয় করার ক্ষেত্রে মিউটেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনার নাম যে হস্তান্তরিত বা স্থানান্তরিত হবে সেক্ষেত্রে আপনি সমস্যার মধ্যে পড়বেন। তৃতীয়ত, বর্তমানে কৃষিভিত্তিক যে সমস্ত সরকারি প্রকল্প চালু রয়েছে সেগুলোর থেকে আপনি কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না। আর সবচেয়ে বেশি আপনি যে সমস্যাতে পড়বেন তা হলো অদূর ভবিষ্যতে উক্ত জমির মালিকানা নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। এখন আমরা দেখব যে কিভাবে এই কাজটি আপনি সহজে সম্পন্ন করতে পারবেন। অনলাইন ও অফলাইন দুইভাবে এই আধার লিঙ্কের কাজটি কমপ্লিট করতে পারবেন। তো আপনি যদি অনলাইনে করতে চান তাহলে আপনাকে আপনার নিকটস্থ কোনো সাইবার ক্যাফে গিয়ে এই কাজটি করতে পারেন, অথবা আপনার হাতে স্মার্টফোনের সাহায্যেও বাড়িতে বসে আপনি এই কাজটি করতে পারবেন। বাড়িতে বসে এই কাজটি করতে চাইলে আপনাকে প্রথমে যেটা করতে হবে তা হলো বাংলা ভূমি রাষ্ট্র দপ্তরের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে অর্থাৎ www.banglabhumi.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। আর আপনি যদি এই ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে। ওখানে আপনার যাবতীয় ডিটেলস অর্থাৎ ইমেল আইডি, ফোন নাম্বার, ডেট অফ বার্থ ইত্যাদি দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর সাইন ইন অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর একটি ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ডের ঠিক ডান দিকে সিটিজেন সার্ভিস নামে একটি অপশান পাবেন। ওখানে ক্লিক করলে মিউটেশন অ্যাপ্লিকেশন নামে একটি অপশান পাবেন, ওখানে আপনি ক্লিক করুন। ওখানে ক্লিক করার পর বায়ার ডিটেলস নামে একটি অপশান ওপেন হবে, যেখানে আপনার নামে থাকা সমস্ত জমি জায়গার যাবতীয় ডিটেলস তথা প্লট নম্বর, খতিয়ান নম্বর, মৌজার নাম্বার ইত্যাদি দিয়ে সে সঙ্গে আধার কার্ড ও মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলে আপনার নিজের নামে থাকা সমস্ত জমি জায়গার সাথে আপনার আধার লিঙ্কের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনি যদি অফলাইনে এই কাজটি করতে চান তাহলে আপনাকে আপনার নিকটস্থ কোনো BLLR অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আর এখানে আপনাকে উক্ত অফিসে গিয়ে একটি নির্দিষ্ট আবেদনপত্রে আপনার নিজের নামে থাকা সমস্ত জমি জায়গার যাবতীয় ডিটেলস সে সঙ্গে মোবাইল নাম্বার, আধার নাম্বার লিখে উক্ত অফিসে জমা দিলে কয়েকদিনের মধ্যে কিন্তু আপনার আধার লিঙ্কের কাজটি কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা জানবো যে আধার লিঙ্কের শেষ তারিখ কবে। তবে জমির সাথে আধার লিঙ্ক করার শেষ তারিখ ভূমি রাষ্ট্র দপ্তর থেকে এখনও কিন্তু কিছু জানানো হয়নি। তো প্রত্যেককে অনুরোধ করব বাধ্যতামূলকভাবে এই লিঙ্কটি করে নিন, তাহলে সুদূর ভবিষ্যতে আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর এই সংবাদটি আপনার নিকটস্থ প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন।